আমি তারেক। আজকে আমি আপনাদের কাছে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, সেটা হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। আসলে আমরা ওয়েবসাইট ডিজাইন নিয়ে অনেক চিন্তাভাবনা করে থাকি প্রথম পর্যায়ে, কিন্তু আমাদের নিজেদের মধ্যে অনেক ভুলভ্রান্তি থাকে যে আমি তো ওয়েবসাইটে কোডিং জানি না, বা আমি কোডিংয়ে অতটা এক্সপার্ট না, তো আমার দ্বারা কি ওয়েবসাইট ডিজাইন হবে, অথবা আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট না, তাহলে কি আমার দ্বারা সম্ভব? তো আসলে যারা এরকম চিন্তাভাবনা করে, আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি আর কি। তো আমি শুধু আপনাদেরকে এতটুকু বলতে চাই যে যদি এক লাইনও কোড না জানেন, তারপরও মোটামুটি চালানোর জন্য আপনাদের একটা ওয়েবসাইট ইজিলি বানাতে পারবে, খুব ইজিলি। এটা যে কেউ চেষ্টা করলেই পারবে। তবে হ্যাঁ, সেটার জন্য তো একটা ফার্স্ট ইনস্ট্রাকশন দরকার, বা আপনাদেরকে একটা অন্তত কিছু না কিছু জানতে হবে। বাট কোড ছাড়া আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারেন। অনেকে বলে থাকে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কাজ করা যায়। আবার আপনি যদি চান যে এইটাকে নিয়ে আপনি একটু এডিট করবেন, একটু কোড অ্যাসাইন করে একটু জাস্ট কাস্টমাইজেশন করে নেবেন নিজের মতো করে, সেটাও সম্ভব। এক কথা, এটা অটোমেটিক একটা টেমপ্লেট, যেটা দিয়ে আপনি ইচ্ছা মতো ড্র্যাগ অ্যান্ড ড্রপ দিয়ে কাজ করতে পারেন। তবে কি, আপনার যদি মনে হয় যে না, আমি রেডিমেড জিনিসটা এরকম নিব না, আমি একটু চেঞ্জ করে নিব, অর্থাৎ ডানে স্লাইডারটা ডানে বা বামে, অথবা এই জায়গায় এই একটা অবজেক্ট আমি এটা বামে নিব, আপনি এইভাবে এটা চেঞ্জ করে নিতে পারেন। তবে সেটার জন্য হালকা একটু কোড জানতে হবে। তবে যদি আপনি না চান, তাহলে দরকার নেই। তো এখানে যে মেন বিষয়টা আসলে আলোচনা করতে হবে বা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ ডিজাইন কনসেপ্ট থাকে, আপনি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেই ওই ডিজাইন কনসেপ্টটাকে ডেভেলপ করে কাজ করতে পারেন। তো আসুন আমি দেখাই যে কিভাবে আসলে আমরা একটা ওয়ার্ডপ্রেস ডিজাইন করব টেমপ্লেটের মাধ্যমে, এবং সেটা কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ওটাকে জাস্ট ডেভেলপ করে নিয়ে আসবো, ধরুন ক্যাটাগরি বা মেনু ওয়াইজ। তো আসুন আমরা শুরু করতে পারি। প্রথমে আমরা যেটা করব, দেখেন, এখানে হচ্ছে বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। তার মধ্যে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ক্যাটাগরি ক্রিয়েশন। একটা ক্যাটাগরি জিনিসটা আমরা সবাই বুঝি, আর যারা বুঝি না তাদেরকে বলছি। ক্যাটাগরিটা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে যদি হোম থাকে, তারপর হচ্ছে লাইফস্টাইল, ন্যাশনাল, যদি নিউজ পত্রিকা হয় তাহলে ভিডিও গ্যালারি, প্লাস আদার্স অন্য অন্য যে ক্যাটাগরিগুলো থাকে, অর্থাৎ ওয়েবসাইটের উপরে যে টাইটেলটা ঠিক নিচে আর কি, যে ক্যাটাগরি থাকে, যে আমি কোন ক্যাটাগরির নিউজটা দেখতে চাই। স্পোর্টস হতে পারে, সেটা লাইফস্টাইল হতে পারে, হেলথ হতে পারে, যে কোনো ধরনের ক্যাটাগরি। তো সেই টাইপের যদি ক্যাটাগরি ওয়াইজ আমরা কাজ করতে চাই, তাহলে আমাদের কাস্টমাইজেশন ক্যাটাগরিগুলো আমরা কীভাবে ক্রিয়েট করবো এবং সেটার আন্ডারে কীভাবে আমরা পোস্ট দিব, সেই জিনিসটা আমরা শিখব। তো শুধু সেটা করলে হবে না, কারণ আমাদের কিছু মেনু ক্রিয়েশন করতে হবে। কারণ মেনুটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আমার ক্যাটাগরিগুলো কোন মেনুতে যাবে, টপে যাবে না ডাউনে যাবে। অনেক সময় থাকে না, নিচে আমাদের কিছু হয়তো বা কন্টাক্ট আস বা টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম থাকে। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে যে এটা কোন মেনুতে যাচ্ছে। ওকে, তো আমরা এটা আস্তে আস্তে শিখবো। তো আমি এটা আসলে একটা ভিডিওর মাধ্যমে পুরোটা বোঝানো সম্ভব না। তো আমি চাচ্ছি যে ভিডিওগুলোকে অনেক শর্ট করে নিয়ে এসে আপনাদের টোটাল হয়তো বা 5টা থেকে 6টা ভিডিও হবে। এই 5টা থেকে 6টা ভিডিও, এই 5টা থেকে 6টা অবজেক্ট নিয়ে কথা বলবো। যেমন প্রথম ভিডিওতে ক্যাটাগরি ক্রিয়েশন নিয়ে কথা বলবো, তারপর সেকেন্ড ভিডিওতে মেনু ক্রিয়েশন নিয়ে কথা বলবো, থার্ড ভিডিওতে আমি নিউ অফার পেজ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, নিউ অফার পেজ নিয়ে কথা বলবো। ফোর্থ ভিডিওতে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ একটা ওয়েবসাইটে তো পোস্ট করতে হবে, তো নিউ পোস্ট, এবং তার সাথে একটা ফিচার ইমেজ অ্যাড করতে হবে। কারণ আমরা যে পোস্টটা করব সেটার সাথে তো রিলেটেড একটা ইমেজ যদি না থাকে, তাহলে আসলে পোস্টগুলো অত সুইটেবল হয় না, বা গ্রাফিক্যাল ভিউ, ভিজুয়াল ভিউ যেটা বলে, সেই ভিউটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হয় না। আমরা সেটা নিয়ে চিন্তা করতে গেলে অবশ্যই আপনার ক্যাটাগরি ওয়াইজ নিউ পোস্ট উইথ ফিচার ইমেজ, এটা আপনাকে জানতে হবে। এবং আমরা উইথ গিয়ার্স, অনেক সময় দেখা যায় না যে ডান পাশে হয়তো বা ওয়েবসাইটের ম্যাপ দেওয়া আছে, তারপরে অন্য কোনো ক্যাটাগরি পোস্টের যে লিস্টটা সেটা দেওয়া আছে, আবার বামেও থাকে, আবার আলোচিত সংবাদ, অনেকগুলো আছে। আপনি বুঝতে পারবেন যে ক্যাটাগরি জিনিসটা কি, আমি আস্তে আস্তে দেখাবো জিনিসগুলো। এবং অন্য অন্য কাস্টম ডিজাইনও করতে পারেন। ধরেন একটা ওয়েবসাইট টেমপ্লেট দাঁড় করানো হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা ইমেজটা চেঞ্জ করবেন, আপনি মেনুর কালারটা চেঞ্জ করবেন, মেনু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন। এ ধরনের ছোটো ছোটো টুকটাক কিছু কাজ আছে, যেগুলো হয়তো বা আপনারা এই মুহূর্তে বুঝছেন না, বা আপনারা যারা শুনছেন বা দেখছেন তাদের কাছে অনেক হার্ড মনে হবে। বাট আসলে এই জিনিসটা এত হার্ড না, যতটা ভাবছেন ততটা না। তো সেটা আপনারা যখন
করতে লাগবেন কাজটা, তখন দেখবেন যে কতটা ইজি। এবং আমার ভিডিও, এই 6টা ভিডিও যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন, অনায়াসে আমি মনে করি যে যে কেউই একটা ওয়েবসাইট দাঁড় করে ফেলতে পারবে। তো সুতরাং আসুন আমরা দেখি কিভাবে কাজ করা যায়। তো আমার এটা হচ্ছে জাস্ট একটা রিভিউ, অর্থাৎ ওয়েবসাইটের ভাষায় যেটা সাইট ম্যাপ বলে, যে আমি আমার টিউটোরিয়ালটাতে কী কী করাবো সেই জিনিসটা আমি এই ভিডিও দ্বারা দেখাচ্ছি। তো আমার নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদের যে ক্যাটাগরি ক্রিয়েশনটা কীভাবে করতে হয়। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। এবং হ্যাঁ, আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি কারো কিছু জানার থাকে তো লাইক বা কমেন্টসের মাধ্যমে কোশ্চেন করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।